রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির গণতন্ত্র সমাবেশ। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। যাচ্ছি তার কাছে। নয়াপল্টনে বিএনপি আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের যে সমাবেশ করছে সেখানে ইতিমধ্যেই সমাবেশটি শুরু হয়েছে দুপুর 2:30টায় এবং লাখো মানুষের জমায়েতেই নয়াপল্টন অনুষ্ঠিত সমবেত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কানা কানা পূর্ণ ফকিরাপুল থেকে নয়াপল্টন, নাইটাঙ্গেল মোড়, এদিকে বিজয়নগর, অন্যদিকে মতিঝিল, সব দিকে আসলে মানুষের লোকে লোকারণ্য এখানে হয়ে গেছে। মূলত আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং সেই উপলক্ষে তারা আজকে এখানে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যক্রম সমাবেশ করছে। বিএনপি যদিও গত 15ই সেপ্টেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে মূলত এই সমাবেশটিকে 2 দিন পিছিয়ে আজকের দিনে নির্ধারণ করা হয়। এবং আপনারা জানেন যে এই সমাবেশে ঘিরে ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এই সমাবেশের স্থলে এবং নয়াপল্টনে তারা সমাবেশ করছেন। এই সমাবেশের শুরুতে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং তারপরে আমরা দেখেছি যে এখানে তারা নেতাকর্মী তারা বক্তব্য রাখছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণ পরে সিনিয়র নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন জানতে পেরেছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন সহ আব্দুল সালাম এবং আমানুল্লাহ আমান এমন নেতারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই সমাবেশে। আমরা দেখতে পেয়েছি যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মঞ্চে কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মঞ্চে আসবেন বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরাও এই মঞ্চে আসবেন। আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং একই সঙ্গে এই সমাবেশের সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই সমাবেশকে ঘিরে আসলে নতুন করে গণতন্ত্রের যে লড়াইয়ের যে মেসেজ বা বার্তা যেটা বলতে চায় সেটি কিন্তু তারা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। নেতাকর্মী তাদের বক্তব্য জানাবেন বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে বলছে যে আজকের সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে যানজট তৈরি হচ্ছে, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। মানুষের কিছু দুর্ভোগ কিন্তু হয়েছে কিছু অংশে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল বিএনপির সমাবেশে নয়াপল্টনের সমাবেশকে ঘিরে সবশেষ খবর আমার কাছে। আমরা তখন সরাসরি ছিলাম নয়াপল্টনে।